একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, কিন্তু খেতে লাগে অপূর্ব। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে 4টে ছোট আর মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এই পেঁয়াজ দিয়ে বানাবো পরোটা। এমনি পরোটা খেতে আর ভালোই লাগে না, একটু যদি অন্যরকম পরোটা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে এই পেঁয়াজের পরোটা দেখেছি ভীষণ ভালো টেস্টি হয়, তাই আজকে একদম কম সময়ের মধ্যে এই পরোটাটা বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। পরোটার জন্য একটা বড় পাত্রের মধ্যে প্রথমে আমি আটা নিয়ে একটা ডো বানিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হাফ চামচ চিনি। সবশেষে 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে একটু ময়ান করে নেব। আটা যেহেতু রয়েছে খুব বেশি ময়ান করার দরকার নেই, তবে ময়দা দিয়ে যদি আপনারা পরোটাটা বানান তাহলে অবশ্যই কিন্তু একটু বেশি করে ময়ান করবেন, তাহলে কিন্তু পরোটাগুলো খুব সুন্দর নরম হবে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে রেস্টে রাখবো 10 মিনিট মতো। আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে এই পরোটার জন্য পেঁয়াজ টিয়াজগুলো রেডি করে নেব। পেঁয়াজগুলো কিন্তু এরকম সরু সরু করে কোঁচালে খুব ভালো হয়। এই যে আমার ভালো করে কোঁচানো হয়ে গেছে, হাত দিয়ে একটুখানি এইভাবে চটকে নিচ্ছি, তাতে করে কিন্তু ছেড়ে যাচ্ছে পেঁয়াজগুলো। এই দেখুন, আপনার যা পরোটা খেয়েছেন না তার থেকে এটা অনেক গুণ সুস্বাদু হবে, কারণ এই পেঁয়াজটা থাকার জন্য। প্রথমত এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, আন্দাজ মতো নুন, অল্প একটু আমচুর পাউডার, হাফ চামচের একটু কম কালো জিরে, অল্প একটু জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়া আছে এই জন্য একটু পরেই পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি দিলাম না, গোলমরিচটা দিয়েছি বলে। দেখুন, পেঁয়াজের পরোটার জন্য কিন্তু পেঁয়াজটা রেডি হয়ে গেল। এবার এটাকে সাইডে রেখে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে এবার কয়েকটা লেচি কেটে নেব। চিনি দিয়েছিলাম, সেগুলো গলে গিয়ে আরো কিন্তু ডোটা নরম হয়ে গেছে। এই দেখুন, আরো একবার একটুখানি মেখে নিলে ভালো হয়। আমি দেখুন এইভাবে লেচিটা কেটে নিচ্ছি। এই যে দেখুন, লেচিগুলো কেটে গোল গোল করে নিয়েছি। এবার আমি দু রকম ভাবে কিন্তু এই পেঁয়াজের পুরটা ভরবো, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই আপনারা করে নেবেন। তো প্রথমে একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম। লেচিটাকে দেখুন খুব পাতলা করলাম না, একটু মোটা রেখেই বেলে নিয়েছি। এবারে যে পেঁয়াজের পুরটা রয়েছে সেটা আমি বেশ কিছুটা নেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চারিদিকটা সমান করে এইভাবে দিয়ে দেবো। পেঁয়াজের পুরটা সুন্দর করে চারিদিকটা বিছিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটু কেটে নেব। এবার এই কাটা অংশটাকে ধরে এইভাবে একটা মুড়বো। ঠিক একইভাবে কিন্তু আরো একটা ভাঁজ দেব। এই দেখুন, এইভাবে কিন্তু ভাঁজ দিয়ে দিয়ে যাব। এই যে কতটা মোটা হয়ে গেছে দেখুন, কারণ এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে পুর দেওয়া হয়েছে। এবার এই আঙুলগুলো চাপ দিয়ে দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নিতে হবে। প্রথমে কিন্তু এটাকে বেলার চেষ্টা করলে হবে না, তাহলে কিন্তু পুরটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। এই প্রসেসে কিন্তু পুরটা বেশ অনেকটা পরিমাণে দেওয়া যায়। এই দেখুন, বেশ অনেকটা চ্যাপ্টা করে নিয়েছি। এবারে কিন্তু বেলুনি দিয়ে আমি বেলে নেব, একদম হালকা হাতে। কিন্তু এটা খুব বেশি প্রেসার দিয়ে বেলা যাবে না। এই দেখুন, পরোটাটাকে আমি এইভাবে বেলে নিলাম। এটাকে রেখে আমি আরো একটা প্রসেস আপনাদের দেখিয়ে দেবো। একইভাবে আর একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আমি হাত দিয়ে একটুখানি এরকম ভাবে খুলি মতো করে নেব। আর দেখুন, এই খুলির মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু পুরটা যাবে না, তাও আমি এখানে 1.5 চামচ মতো পুর দিলাম। এবার এটাকে সিল করে নেব। খুব সুন্দরভাবে সিল হয়ে গেল। এবার এটাকে আমি দু হাত দিয়ে এইভাবে কিন্তু ভালো করে গোল করে করে চ্যাপ্টা করে নেব আস্তে আস্তে। এই কাজটাকেও কিন্তু আস্তে আস্তে করতে হবে হাতের তালুটা দিয়ে, তাহলে চারিদিকে কিন্তু এই যে পেঁয়াজের পুরটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এই দেখুন, পুর কিন্তু একটুও বেরোয়নি। এবার হালকা হাতে বেলে নেবো একটু। এই দেখুন, ওপর থেকে ভেতরের লেয়ারটাও সুন্দরভাবে বোঝা যাচ্ছে, মানে পেঁয়াজের যে পুর রয়েছে সেটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এই পিঠটা দেখুন একটুও কিন্তু বাইরে পুর বেরিয়ে আসেনি। তো চলুন এবার আমি ভেজে আপনাদের দেখাই কোন পরোটাটা দেখতে কেমন হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভাজার জন্য উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা চাটু বসিয়ে দিচ্ছি। প্রথম যে ট্রায়াঙ্গেল শেপে পরোটাটা শেপ দিয়ে দিয়েছিলাম সেটাকে ভেজে নেব। শুকনো চাটুতেই কিন্তু আমি এটাকে ভেজে নিচ্ছি। দু পিঠ কিন্তু হালকা সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল, একটু ব্রাশ করে দিই। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আরো একটা পরোটা ভেজে নেব।
এবার দিয়ে দিচ্ছি অল্প তেল। দেখুন গোল শেপের যে পরোটাটা বেলেছিলাম সেটাও সুন্দর করে ভেজে নিয়েছি। একদম নরম, কিন্তু মানে এই পরোটাগুলো এতটাই নরম হয়। আর ভেতরে পুরটা দেখুন, পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ধনেপাতা তার সাথে কালো জিরে, সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে। এই পরোটা বানানো খুব একটা বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায়, কিন্তু খেতে লাগে অপূর্ব। এবার গোলটা আপনাদের একটু দেখাই, পুরো প্রত্যেকটাই কিন্তু নরম। আর ভেতরে দেখুন পুরটা কত সুন্দর ভাবে রয়েছে, পুরো পেঁয়াজের ঠাসা রয়েছে। দু রকম শেপের পরোটা দারুণ দেখতে লাগছে। খাও, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো, খুব সুন্দর। এটা কিন্তু পেঁয়াজের পরোটা, বুঝেছো? আলুর পরোটা খেয়েছো তো, এটা পেঁয়াজের পরোটা। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আমি এখানে সস দিয়ে খাবো না, শুধু শুধু খেয়ে আপনাদের বলবো এর স্বাদটা কেমন হয়েছে। এটা কিন্তু বেশ অন্যরকম। আলুর পরোটা তো খেয়েছি, কিন্তু তার থেকে পুরোপুরি অন্যরকম। পেঁয়াজটা যেহেতু বেশি পরিমাণে রয়েছে তার জন্য কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা বাকিগুলো আমি একেবারে পরপর ভেজে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কম সময় আর কম উপকরণে যদি আপনারা এই ধরনের রান্না দেখতে চান অবশ্যই কিন্তু সাবিত্রী কিচেনটাকে ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিলাম, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।